আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সাথে ২টা জিনিস শেয়ার করব। একটা হচ্ছে, যদি এমন প্রাপ্তবয়স্ক মুরগির ডানা ঝুলে যায় তাহলে কি করণীয়? আর হচ্ছে লিটার, মানে এখন যেহেতু শীত গরমের মাঝামাঝি, মানে রাতের দিকে শীত পড়ছে, দিনে মানে গরম পড়ছে, এই ক্ষেত্রে লিটার ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত, এই ২টা বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই আপনাদেরকে জানাবো যে, যদি মুরগির ডানা ঝুলে যায়, প্রথমে লক্ষ্য করবেন যে এদের পায়খানাটা কেমন আছে। যদি পায়খানা ঠিক থাকে সেক্ষেত্রে দেখবেন ঠান্ডা আছে কিনা। ঠান্ডা বা পায়খানার সমস্যা যদি থেকে থাকে, আগে সেইগুলা সুস্থ করে তুলবেন মুরগিগুলোকে। যেমন কিছুদিন আগে আমার এই মুরগিগুলো ডানা ঝুলে গিয়েছিল, বেশ কয়েকটা মুরগির, বিশেষ করে মোরগগুলো বেশি। তো আমি তাদেরকে ঠান্ডা লাগছিল, ঠান্ডার জন্য আমি ডক্সিভেট আর ইউরোকট খাওয়াইছিলাম ১ গ্রাম ১ লিটার পানিতে ৩-৪ দিন। তো আলহামদুলিল্লাহ ঠান্ডা সুস্থ হয়ে যায় ঠান্ডা থেকে মুরগিগুলো। তো তারপরে আমি ডানা ঝোলার জন্য থায়াবিন খাওয়াইছিলাম, যেটা ভিটামিন B1 B2। মূলত থায়াবিন প্যারালাইজ হয়ে যাওয়ার, ডানা ঝোলা বা ঠোঁট বাঁকা হয়ে যাবে, মানে এমন প্যারালাইজ সমস্যাজনিত কারণে থায়াবিন, ভিটামিন B1 B2 খাওয়ানো হয়। তো আলহামদুলিল্লাহ আমি ৪ থেকে ৫ দিন B1 B2 খাওয়াই। তো দেখুন এখন এদের ডানা গায়ের সাথে সুন্দরভাবে লেগে আছে। দেখুন সুন্দরভাবে ডানা গায়ের সাথে লেগে আছে, এখনও কিন্তু ঝুলে নেই আলহামদুলিল্লাহ। যেমন মুরগিগুলো এখন সুস্থ হয়ে যায়। আর এই মুরগিগুলোর বয়স হচ্ছে ২ মাস। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রোথ হয়েছে, অনেক সুন্দর গ্রোথ। আর দ্বিতীয় যে বিষয়টা, এখন লিটার ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত। তো দেখুন আমার এখানে আমি অর্ধেকটা রেখেছি বালু আর অর্ধেকটা হচ্ছে কাঠের গুঁড়া রেখেছি। মানে এই কারণে, যেহেতু এখন রাতের দিকে শীত পড়ছে, তো মুরগিগুলো যাতে ওই কাঠের গোড়ায় গিয়ে থাকতে পারে। কাঠের গোড়ায় যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে গাটা গরম থাকবে। আর দিনে মানে যেহেতু গরম পড়ছে, সেক্ষেত্রে তারা বালুতে থাকতে পারে, যার যেমন ওয়েদার দরকার। কারো যদি শীত লাগে সেক্ষেত্রে সে কাঠের গোড়ায় থাকবে, কারো যদি গরম লাগে সেক্ষেত্রে সে বালুতে থাকবে, যাতে তার ইচ্ছা মতো পরিবেশ পায়। এই কারণে আমি ২ রকম রেখেছি। আপনারাও রাখতে পারেন, ইনশাল্লাহ ভালো থাকবে, মুরগিগুলো সুস্থ থাকবে। আর হচ্ছে লিটার ম্যানেজমেন্টটা খুবই জরুরি। যদি লিটারে গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে চেঞ্জ করে দিতে হবে, কারণ লিটার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মুরগিগুলো তত সুস্থ থাকবে। মুরগিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, একটু মাশাআল্লাহ বললেন। এটা হচ্ছে একটা মুরগি, দেখুন অনেক সুন্দর গ্রোথ। ভয়তে দৌড় যাচ্ছে। তো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।